হিংসার কারণে জাহান্নামের শাস্তি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে একটা ঘটনা শোনাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ষষ্ঠ যে নারীকে আমি জাহান্নামে দেখেছি তাকে কুকুরের আকৃতিতে দেখেছি। কুকুরের নেই, সে ঘেউ ঘেউ করছিল, আর তার মুখ দিয়ে অগ্নি প্রবেশ করছিল, আর পশ্চাৎ দাঁত বের হচ্ছিল। আর আমি দেখলাম ফেরেশতা তাকে লৌহদণ্ড দ্বারা আঘাত করছেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন অপরাধের কারণে তাকে এরূপ শাস্তি প্রদান করা হচ্ছে? তিনি বললেন, তার অন্তর হিংসায় পরিপূর্ণ ছিল, সে মানুষকে হিংসা করত। বর্তমানে মহিলাদের মধ্যে হিংসার ব্যাধি খুবই গুরুতর ভাবে দেখা দিয়েছে। পুরুষদের মধ্যেও এই ব্যাধি রয়েছে, কিন্তু পুরুষদের তুলনায় নারীদের মধ্যে তা অধিক হারে রয়েছে। এরা অন্যদের ধন সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী পরিজন, রূপ সৌন্দর্য ইত্যাদি বিভিন্ন বিষয়ে হিংসা করে। তারা অন্যদের কোনো কল্যাণ ও মঙ্গল সহ্য করতে পারে না, ফলে তারা অন্যর মঙ্গল দেখে ভেতরে ভেতরে জ্বলতে থাকে। কেউ কোনো নিয়ামত লাভ করলে তা তার কাছে বোঝার নেই মনে হতো। এটি হলো হিংসা। হিংসা মানুষের নেক আমলকে তেমনি ভাবে ধ্বংস করে দেয়, যেমনি ভাবে অগ্নি কাষ্ঠ খণ্ডকে জ্বালিয়ে দেয়। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে জাহান্নামে এরূপ শাস্তির সম্মুখীন হতে হবে। সুতরাং চিন্তা করুন, আপনি এই ধরনের কোনো গুনাহে লিপ্ত কিনা। আমরা এই সকল পাপের ব্যাপারে চিন্তা করব ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করব, তার সাথে মীমাংসা করে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এখন যদি আমরা ক্ষমা প্রার্থনা না করি, তাহলে কিয়ামত দিবসে যতই কাঁদি, আল্লাহ তাআলা আমাদের কোনো ভ্রুক্ষেপ করবেন না, কোনো কথাই শুনবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।